মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারে থাকা কোনো সদস্যরই মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়নি। তাদের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি তাঁর। রণাঙ্গনে সরাসরি অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মুক্তিযুদ্ধের সহযোগী সহ বিভিন্ন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার ও এর সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য, বীরাঙ্গনা সহ মুক্তিযোদ্ধাদের চিকিৎসক, নার্স ও সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। অধ্যাদেশে বিতর্ক তৈরি হয়েছে। এর জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো তখন মুক্তিযোদ্ধারা বলল, এরা তো মুক্তিযোদ্ধা না। একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল। এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও সনদ পাওয়ার অধিকার রাখেন। পদবি পরিবর্তন হলেও তাদের মর্যাদা ছোট হবে না বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।